মাথায় একে ফুটা তোল দিতে পারিনি, পরিধানে নেই ভালো একটা বস্ত্র, মাত্র একটি একটি মেয়ে মা আলো আমার মুখ পানে চেয়ে আছে, শুধু দুমুঠো অন্ন পাবে বলে তার মুখে আমি দুমুঠো অন্ন তুলে দিতে পারি না। আমি শুনেছি তুমি নাকি গরিবের বন্ধু, তাই যদি হয়ে থাকে ঠাকুর, তুমি আমাকে এত কত কষ্ট করছো কেন? তাহলে তাহলে কি দয়া বই না এই পৃথিবীতে দিচ্ছে? বাবা বাবা কে মালো? হ্যাঁ বাবা, ভালো করো। দুঃখ করে কি হবে বাবা? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? মারি, ও মা, আমি তো আমার কথা ভাবিনি, আমি শুধু 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 তোর কথা ভাবি মা। এই কচি মুখ কানার মধ্যে আজ দিনের পর দিন 4 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, তোর মুখে আমি তুই অন্য তুলে দিতে পারিনি রে। মা, দুঃখ করো না বাবা। ঘরে বসে বসে কি ঠাকুরের নাম জপলেই হবে, না বের হয়ে কাজের সন্ধান করতে হবে? আলোর মা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আলোর মা, আমি তো চেষ্টা ত্রুটি করিনি। গ্রামে গঞ্জে শহরে কত জায়গায় আমি খুঁজে বেড়াচ্ছি শুধু 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 একটু কাজের জন্য, কিন্তু কেউ 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 তো আমাকে দয়া করে একটা কাজ দেয়নি, যে কাজ করে আমি তোমাদের মুখের দুমুঠো অন্ন তুলে দেব। বাবা, ভগবানকে ডাকো বাবা। ভগবানকে ডাকলে ভগবানের একটা ঠিকই আমাদের উপায় বের করে দেবে বাবা। খাবে চলো। খাবো? আলোর মা, কি বলছো তুমি? ঘরে তো কিছু চাল ডাল কিছু নেই, কিন্তু তুমি কোথা থেকে রান্না করেছো? গিন্ডি মার কাছে গিয়েছিলাম, তারপর কিছু চাউল টাউল দিয়েছে, তাই সিদ্ধ করেছি। ঘরে চলো, তাই খাবে। আলোর মা, তাহলে কি ওই ভগবানের কৃপা হয়েছে? আজ আজ আমরা এক মুঠো অন্ন মুখে দিতে পারবো? হে দয়াময় ভগবান, বাবা নিশ্চয়ই নিশ্চয়ই তুমি দয়াময়। অযথায় তোমার প্রতি আমি রাগ করে কেউ কিছু যদি বলে থাকি, হে তুমি আর মালিক, তুমি আমাকে নিজেকে ক্ষমা করে দিও। চলো মা, আজ আমরা বাপ বেটি একসঙ্গে কিছু খাবো। ঠিক আছে বাবা, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা চলো আলোর মা, চলে এসো। ঠিক আছে বাবা। আলো আলো হ্যাঁ বাবা। মারে, তুই কোনো চিন্তা করিস নি মা, আমার জীবনটা যদি শেষ হয়ে যায় আমি শত চেষ্টা করেও আমি তোকে কষ্ট দেব না। আর এখানে বেশিক্ষণ দেরি না করে তুই চলে আসিস, তাই না? চলে আসিস মা, চলে আসিস। ওগো দয়াময়। আলো, আরে আলো, আরে কে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
তোর মুখটা শুকনো দেখছি যে। আর বলো না মন্টুদা, হ্যাঁ? আমার বাবা মায়ের যে কি অভাব, আমাদের দিন আনতে পান্তা ফুরোচ্ছে। আমার বাবার একটা চাকরি হচ্ছে না বলো। আরে তোর বাবা বোকা, তোরা সবাই বোকা জানিস। কেন 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 এই আমার তো- বোকা? হ্যাঁ বোকা না তো কি, তোদের মতো আমরা একদিন গরিব ছিলাম। আমার বাবা ওই রাজবাড়িতে চাকরি করে, আজ আমি হাই স্কুলের হেড টুমটুম মাস্টার। কি হয়েছে? আমাদের সংসার ভালোই চলে এখন। হ্যাঁ সেটা তো দেখাই যাচ্ছে, গায়ে জরির জামা, আবার জরির প্যান্টুল পরেছো, আমি হাই স্কুল হেডমাস্টার। মাথায় আবার টুপিও লাগিয়েছো। আর শোন, হ্যাঁ, বলো। তোর বাবাকে বলবি কি বলবো? ওই রাজবাড়িতে গেতে, রাজবাড়ি গিয়ে কি হবে? রাজবাড়িতে গেলে চাকরি পাবে। রাজবাড়িতে গেলেই চাকরি হবে? চাকরি পালে আমাদের মতো ভালো ভালো পোশাক কিনতে পারবি। তাই? হ্যাঁ সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে, বাবা ঘরে এলে আমি বাবাকে বলবো রাজবাড়িতে যেতে, আর রাজবাড়িতে গেলেই নাকি চাকরি হবে, তাতে আমাদের দিন ভালোই চলবে। বলো বন্ধুদা? তাই ভালো তো বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। গেলাম কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আরে যা। বলবি, ঠিক আছে বলবো তো। বলিস কিন্তু। আরে বলবো তো। ওগো দয়াময়, তুমি আমাদের মুখের দিকে তাকিও দয়াময়। আমার বাবার যেন রাজবাড়িতে একটা চাকরি হয়, যদি হয়ে যায় তাহলে আর আমার বাবা মাকে চোখের জল ফেলতে হবে না। আর আমি তো আমি। কদিন পর দুমুঠো অন্ন আমার পেটে পড়েছে, অবশ্যই তুমি দয়াময় ঠাকুর, তা না হলে এইভাবে আমাদের শুকিয়ে মরতে হতো। তোমার কৃপা হয়েছে, তাই তো আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো ঠাকুর। বাবা বাবা, মা, শুনেছো? একটা ভালো খবর আছে। খবর আছে? হ্যাঁ বাবা, তাহলে বল। মন্টুদা এসেছিল আমাদের বাড়িতে। মন্টু এসেছিল? হ্যাঁ। সে কি বললো? বলেছে তোমাকে আর মাকে ওই রাজবাড়ি যেতে, সেখানে গেলে নাকি চাকরি হয়ে যাবে। জানো বাবা, মন্টুর বাবা আর মা না রাজবাড়িতে চাকরি করে। ও কি সুন্দর জরির জামা আর জরির প্যান্টুল পরে আছে। তাই নাকি? হ্যাঁ, আমাকে বলে গিয়েছে, আলো তুই তোর বাবা আর মাকে পাঠিয়ে দিবি, গেলে ঠিক একটা চাকরি হয়ে যাবে। ঠিক আছে, তুই ঠিক বলেছিস মা। হ্যাঁ বাবা। আমি কত জায়গাতে গেছি, কিন্তু রাজবাড়িতে গেলে যে আমার একটা চাকরি হবে, একটা হিল্লে হবে, তা তো কখনো ভাবিনি। হ্যাঁ বাবা, এর কাছে বুঝি প্রশ্ন করা হচ্ছে? আলোর মা, প্রশ্ন নয় আলোর মা, প্রশ্ন নয়। এই দারুণ অভাবের তাড়নায় হয়তো কি থেকে কি বলে ফেলি, তা আমি কিছুই ভাবতে পারি না। তবে শোনো একটা কথা, হ্যাঁ বলো। মন্টু এসেছিল আমাদের বাড়িতে। এসে কি বললো? সে বলল রাজবাড়িতে যদি যাই তাহলে আমাদের চাকরি হবে। হ্যাঁ বাবা, তাই একবার চলো। গিয়ে দেখোই না। তাহলে শোনো, তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে মিলে যদি রাজবাড়িতে চাকরি করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনের অভাবটা গুছে যেতে পারে। মা আলো, হ্যাঁ বাবা। তাহলে আমি তোর মাকে নিয়ে আমি রাজবাড়িতে যাচ্ছি। ঠিক আছে বাবা। মা, বাবা, যাবার পূর্বে তোকে একটি কথা বলে যেতে মনে নেই। কি বলো বাবা? জানিস তো মা, আমি হয়েছি অনেক দরিদ্র। তোকে আমি এই একা বাড়িতে রেখে রাজবাড়িতে যাচ্ছি, কিন্তু আমার একটি কথা স্মরণ রাখিস মা। কি বাবা? বাবার উপদেশ যেন কোনোদিন ভুলিসনি। খুব সাবধানে থাকবি, ঠিক খুব আছে। সাবধানে থাকবি, কেননা তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না রে মা। ঠিক আছে বাবা, তুমি আমায় নিয়ে কোনো চিন্তা করো না। আমি বাঁচবো না। হে ঠাকুর, বাবা মা গেল রাজার বাড়িতে, তুমি তাদের একটা কাজের হিল্লে করে দিও ঠাকুর, তুমি তাদের কাজের একটা হিল্লে করে দিও। মাতা পিতা যতন করে রেখে গেল আমি আলো একা ঘরে থাকি কেমন করে রে। হায় তোর
বাবা বলে গিয়েছে আমি যেন কোথাও না যাই, আমি যেন ঘরের কোণে চুপটি করে বসে থাকি, তা না হলে যে পাড়ার লোকে কলঙ্ক দেবে। যাই বাবা, আমি আমার ঘরে যাই। কি আমার জন্য যথেষ্ট, কেননা যাহাপনা আমি যা জানেন আজ কদিন যাবৎ আমার পেটে অন্ন নেই, তাই দয়া করে যদি আপনি আমাকে ওই বাগানের মালিক নিযুক্ত করেন, তাহলে আমি আমার স্ত্রী কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব আর ভগবানের কাছে আকুল প্রার্থনা করব, হে ভগবান তুমি বিজয় নগরের রাজাকে শক্তি দাও, সে যেন পারে তার প্রজা পালন করতে এবং অবিলম্বে দয়া করতে। প্রণাম হই মহারাজ, এবার আমি আসি। দাঁড়াও দাঁড়াও রমানন্দ দাঁড়াও, আজ থেকে তোমাকে ওই ফুল বাগানে মালির কাজটি দেওয়া হলো। আরো শোনো, যাওয়ার বেলায় তুমি আমার খাজাঞ্চি থেকে তোমার বেতন থেকে কিছু আগাম টাকা তুলে নিয়ে যাবে, কেননা তোমার সেই টাকা দিয়ে তোমার স্ত্রী কন্যার মুখে খাবার তুলে দেবে। মহারাজ আপনি এমন মহানব, তা তো আমি কখনো ভাবিনি। আমি আপনার রাজ্যের প্রতিটি করে ঘরে অনেক বড় লোকের ধারে গিয়ে কত কাকুতি মিনতি করেছে একটা চাকরির জন্য, আমাকে কেউ চাকরি দেয়নি। আমি আপনার কথা হঠাৎ মনে পড়ে গেল, একজনের উপদেশে তাই চলে এলাম, তাই আজ ভগবান একটা আইনি আবার করলো। মহারাজ এই ভগবান আপনার মঙ্গল করুক, মহারাজ আপনার মঙ্গল করুক, আপনার মঙ্গল করুক। মন্ত্রী মহাশয়, মহারাজ আমি আপনাকে বলেছি আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে আগামী কল্য স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন, বিলম্ব যেন না হয়। মনে রাখবেন, এ হচ্ছে বিজয়নগরের রাজা বিজয় সিংহের হুকুম। যদি সুন্দরী একটা বউ পাইতাম, আমি তাদের ভালোবাসিতাম, মনের কথা বলিতাম। এদিকে বসেন আপা, সিট ডাউন প্লিজ প্লিজ। ছোট ভাই বসো বসো, এখানে বসো, এখানে বসো। আপা এখন থেকে 15 মিনিটের জন্য আমরা দুই ভাই হাই স্কুলের হেড টুমটুম মাস্টার, আমরা দু ভাই তোমাদেরকে করব। মাইক্রোফোন নাই বন্ধু, আরে করবো না, ভরাইবো। এই দেখি কি জিনিস আনছে রে, মনে করে লাইতাম। বসে বসে আসেন, এদিকে আসেন। তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তুমি
আদম জাতির সাথে যত ঘেসবেন তত সব পাবেন। ভাইয়া। আসেন, চাপে আসেন। হ্যাঁ, আপনার নাম কি? বেবি। কয় টিপ দেন? এই আমি কোনো টিপ দেই না, আমার নাম বেবি। তেলের না পেট্রোলের না গ্যাসের না অকটেলের? এটা তেলেরও না গ্যাসেরও না, আমার নাম বেবি। ও, তোমার নাম বেবি? হ্যাঁ। সে কথা কবা না। তোমার পড়া কি জানো? কি? তোমার ইংরেজি পড়া। হ্যাঁ বলো। স্যার এসে যখন বলবো তখন পুরো বাংলা, ঠিক আছে? এদিকে এসো, পড়ো। আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বর্দার নুনু, বর্দার নুনু, মস্ত, মস্ত, বৌদির নুনু, বৌদির নুনু, চ্যাপ্টা নুনু, চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত। মাঝখানে তার গর্ত। সেট ডাউন প্লিজ। ছোট ভাই তুমি একটা দাও। বন্ধু কুইক এদিকে লেট এসো। করলে দেরি হয়, তাড়াতাড়ি আসেন। চলো টিপা টিপি করিয়া আহা নিবেন তো দাদা দেখে কিনো। এই তোমার জামাই নাই আমারে বউ নাই চলো দুজন টাকা দিয়া খাই চলো দুজন টাকা দিয়া খাই রে বন্ধু চলো দুজন টাকা দিয়া খাই তোমার জামাই নাই আমারে বউ নাই ইসিরে তোরে দেখলে আমার কার হইয়া জায়গা কোটাই রে আজকে ছোট ভাই সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। বন্ধু আদা তো সারাই তো না এই এখানে আসেন, আভা এখানে আসেন। আপনি ছোট্ট একটা বড় পড়েন, কথাও করতে পারেন না, আপনি ভাত খাইতে তো পারেন, মাছ খাইতে তো পারেন। হ্যাঁ, আপনি পারবেন না? পারবেন? পারবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্যারেড করেন আমার সঙ্গে একটু ওয়াশ মেশিন। মন্টু, এই জন্টু, কেন রে কলমা কলস কলস, এই জন্টু, এগারা কলমা কলস কলস, কলমা কলস কলস। এই বেয়াদব, আসসালামু আলাইকুম এটা স্কুল না অন্য কিছু? আসসালামু আলাইকুম বেয়াদব, এটা স্কুল না অন্য কিছু? হ্যাঁ, কলমা স্যার, কলস sorry। কলস, স্যার আর হইতো না কলমা। বেয়াদব। আমি না। কে? কে? ও বাবা। পিছা, পিছিয়ে দাঁড়া। এই বেয়াদব, তোর মুখ থেকে বিশ্রী গন্ধ আসে কেন? হ্যাঁ, ব্রাশ করিস না? বিরাজ করি না। তোর মুখ থেকে বিশ্রী গন্ধ আসে কেন? আগে আপনি মধু তো খান না। আমি যখন হচ্ছিলাম তখন একবার আমাকে 6 কেজি মধু খিলেছিল। তুই যখন জন্ম নিয়েছিলি তখন তোকে? 6 কেজি মধু কলস করে খিলে। আরে এখন গন্ধ আসে কেন মুখ থেকে? সেটারই তো গন্ধ এখন বাড়াচ্ছে ডিজিটাল। সে কি রে, জন্মের সময় মধু খেয়েছিস আর তার গন্ধ এখন? ওই শেষ রাতে পারে ঠান্ডার দিন আসলে। কাছে এসো বাবা, আর একটু কাছে এসো। স্যার আদর করবে? এসো। হ্যাঁ। এ বাবা, ও আপা, বেয়াদব। এই বসো সবাই, বসো বসো। এই তোমাদের কলমা সকাল, কলস। তোকে বসতে বলিনি? এই তুমি দাঁড়াও, বলো স্যার ও আমাকে একটা পড়া দিয়েছে। বলো তোমার পড়াটা বলো। আমার নুনু, ছোট্ট নুনু, বদ্দার নুনু, মস্ত, বৌদির নুনু, চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত। এই বেয়াদব, এই পড়া তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? স্যার, আর কান ধরে নিয়ে এসো, যাও স্যার, নিয়ে এসো। স্যার আমার হাগাইছে। এদিকে আয়। এ বাবা, এই বেয়াদব, এটা স্কুল না অন্য কিছু? এই, এটা স্কুল? এই বেয়াদব, এটা স্কুল না অন্য কিছু? এই বেয়াদব কোথাকার, এদিকে আয়। তুই একেবারে দিয়েছিস? স্যার এবারে মানে আছে। কি মানে? আমার শ্বশুর বাড়িতে আমি বেড়াবার গেছি। এই দাঁড়া, তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ, সামনে আয়। তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ, আমি 3 বইয়ের বাপ। এই বেয়াদব, এই, মানুষ তুই কখনো বোর বাপ হয় নাকি? হ্যাঁ, আমার 3 ছেলে, বুঝেছেন? 3 ছেলে তোর? 3 ছেলের বিয়ে দিছি। তাই নাকি? আমার 3 বই বাড়ি। তাহলে এই বউ মানে তো 3 ছেলের বউ? হ্যাঁ, আব্বা কয়, খালি আব্বা কয়। তাই নাকি? আপনি মনে করছেন আমার বউ? আরে- ছি, আপনি শিক্ষিত শিক্ষক মানুষ, আপনার ব্রেনটা কি ক্যাশ করে? হ্যাঁ? এই বেয়াদব, তুই বলেছিস আমি 3 বউয়ের বাপ, আমি তো তাই ভেবেছিলাম। ও, তাই ভেবেছিলেন? আচ্ছা হ্যাঁ। এদিকে আয় মন্টু,
বলেন। তুই বিয়ে করেছিস, হ্যাঁ। 3টা ছেলে হয়েছে, 3টা ছেলেকে বিয়ে দিয়েছিস, হ্যাঁ। এখনো এই একই ক্লাসে আর কতদিন থাকবে বাবা? আর 9 বছর। আর মাত্র 9 বছর। হ্যাঁ। তারপর শ্বশুর বাড়িতে বেড়াবার গেছি না, শাশুড়ি আমাকে পিঠে খিলাবে তো চাউল ভিজেছে। এখন কে দেখি আম্মা কোন জায়গায় গেল দেখি, যাই দেখি ওই বাড়িতে, ওই বাড়ির স্যার প্রতি বাড়িতে আছে কি স্যার জানেন? কি? ঢেকি আছে না ঢেকি, হ্যাঁ, ঢেকির মাথাতে একটা 1.5 হাতে মনি আছে বুঝছেন, 1.5 হাতে। ওটাই আমার নুনু, ছোট্ট নুনু। আচ্ছা। বর্দা নুনু মস্ত, মানে ওই যে গোয়াত পাড়া দিলেই খাড়া হয় মস্ত। বৌদির নুনু চ্যাপটা নুনু, মানে চ্যাপটা একটা কাঠ বসা আছে বুঝছেন, একটা মাঝখানে গর্ত আছে, চাউল দেয় আর তোলে, দেয় আর তোলে। সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপটা নুনু মস্ত। সাব্বাস! বাপের নাম গাব এই কার বাপের নাম? আমার আমার এদিকে আয়। এই তুই দাঁড়া, তুই দাঁড়া। আমার ছোট ভাই মারেন না, আমার প্যান ফাটে যায় কিন্তু। চুপ! মারেন না, প্যান ফাটে যায় স্যার। তুই একটা পড়া বল। আপনি আমার ধর্মের আব্বা। তুই একটা না না স্যার, স্যার স্যার আমার প্যান ফাটে যায় না ভাই। তুই একটা কবিতা বল। স্যার ইংলিশ কমু না বাংলা কমু? আরে বেয়াদব, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাই বল। এই সেরি উদা শক্তি মারে কাকে? আমারে। ওই মেয়ে তোকে চুপটুক মারে? ও তাই নাকি? ও। সত্যি বলেছি? স্যার এটারে দেখ। সত্যি? এই, এই কবিতাটা বল। তুমি আর আম্মা হও না? স্যার এটারে দেখলে আমার খার হয়ে যাবে। তুমি চোখ মারো গা, তোমার আম্মা হও কি না? বললি? কি? আরে বুঝা লই না, আমার শরীরে নম্বর সব বিকার হইছে। কবিতা বলতে পারবি? পারি। বল। কুকন কুকন ডাক পারি, আচ্ছা। আইরে কুকন গড়ে আই, স্যারের মার দু স্যার বাবে খাই। স্যার ওই আর কান্দর, ছোট ভাই খারাপ কথা আর কান্দর, ধরবো স্যার। কান্দর, আর কান্দর, স্যার ধরতেছি তো, ধরছি তো। এ বাবা, দেখি না, ও বাবা। আর কান্দর, ধর, ওঠাও, এদিকে নে, এদিকে আয়। আনছি স্যার। এখানে দাঁড়া। এই বেয়াদব, কথা বার্তা ভাল। বেয়াদব, এদিকে আয়। এই শোন, কবিতাটা ভালো করে শোন। খোকন খোকন ডাক পারি, ডাক পারি, খোকন মোদে কার বাড়ি, কুকন কার বাচ্চা, আয় আয় রে খোকন গড়ে আয়, গড়ে আই। দোত মাখানো ভাত কাকে খায়। হো হো হো। আচ্ছা তুই এখানে যা, কি করলেন? এখানে যা, তুই একটা বানান কর। কার দুধ কার খায়? এই বেয়াদব, এ বাবা, তোকে বলেছি তুই একটা বানান কর। না লাস্টেরটা মনে আছে, কার দুধ কার খায় না। দোত মাখানো ভাত কাকে খায়। এই পিছিয়ে থাকবি, তুই একটা বানান কর। দুধ মাখানো ভাত কাকে খায়? কোন মন্টু, ইয়েস, আমি তোকে বলেছি মাকিন ফকফকা। এ বাবা, আম বানান কর। আম। আম দেশি না বাংলাদেশি? তাতে তোর কি, তুই শুধু আমটা বানান কর। মনে কর আমাদের দেশি আম, রাজশাহীর আম। রাজশাহীর ফজলি না ন্যাংরা? আরে তাতে তোর কি হয়েছে, তুই শুধু আমটা বানান করবি। স্যার ব্যাপার আছে, আমি শিক্ষিত মনে মানুষ। কর ল্যাংরাম। ল্যাংরা, ল্যাংরাম। স্যার আমটা নিচের ডালেত না উপরের ডালেত? আমার ভুল হয়েছে বাবা, তোমাকে আর বানান করতে হবে না। আম যেখানে যাব তার তোর কি? এই বেয়াদব, এদিকে আয়, না বাবা, এদিকে আয়। তোর কি? তুই শুধু আমটা বানান কর। বানান করতে হবে, ব্যাপার আছে না? আরে ব্যাপারটা কি সেটা মনে ব্যাপার আছে না স্যার? মনে কর আমটা উপরের ডালেই রয়েছে। উপরের ডালে আছে ন্যাংরা আম। আমটা লেদলেদা পাকা না হালকা পাকা? শ্রী পাগল হয়ে যাবো। মনে কর অনেক পাকা। অনেক পাকা যদি স্যার
মাফ করে দেন। ওটা ভালো করে পড়। এর রবার্ট নাই স্যার, শোনেন নাই যে যমুনার সাথে একবার ফাটছিল, হ্যাঁ আমার পেনের রবার্ট দিয়ে পয়েন্ট জোড়া দিছে। তাই নাকি? হ্যাঁ এই জন্য এটা রাবার নেই, তাই তো? রাবার থাকবে না কোনো দিন? স্যার আমটা ঘেলঘেলা পাকা, মনে কর গেলগেলা পাকা। একের আগালা টেলা ঘেলঘেলা পাকা। স্যার সেদিন কি বাতাস ছিল? মনে কর বাতাস ছিল, তাতে তোর কি হয়েছে? তুই বাতাস- শুধু আমরা বানান করবি। আরে ব্যাপার আছে, হ্যাঁ? আর ব্যাপারটা কি? যদি বাতাস থাকে, যদি ঘেলঘেলা আম হয়, আকাশ থেকে তো ধপাস করে পড়ে, মনে করেন 30-40 হাজার উপরে আগালার ডালে, আচ্ছা। যদি ধপাস করে পড়ে, আমের মতো আম তো থাকবেই, হাঁটিতে আউট হয়ে একদম আরে না ফাটে দিল বাবা, আমার আম বানান হয়ে গেল। তার মানে গেলগেলা পাকা আম উপর ডাল থেকে পড়ে একেবারে বিসিটা আউট হয়ে গেল, বিসির মনে বিসি চলে গেল, আমের মনে খুগলাম থেকে গেল, আমারও বানান হয়ে গেল। বাহ, এদিকে এসো বাবা। এ তুমি স্যার, এত সুন্দর বানান জানো? স্যার আপনি মাস্তানি দেখা না যান। আচ্ছা শোন, তুই আর কতদিন এই স্কুলে থাকবি, কতদিন আমাকে জ্বালাবি? আপনি তো কইছেন আমি মরে গেলে মাস্টার আরে হবি। সেটা আমি মারা গেলে তো। তারপরে মরেন না, না এ বাবা, না না বাঁচা থাকে। শোন, আজ অনেক দিন যাবত আমাদের এই স্কুলে একটা নতুন ছাত্র বা ছাত্রী কেউ ভর্তি হচ্ছে না। হ্যাঁ, ধীরে ধীরে আমার স্কুল থেকে ছাত্র কমেই যাচ্ছে। কেন রে, আমাদের লেখাপড়া কি ভালো হয় না? কেন ভালো হয় না? আমাদের 100 তাহলে ছাত্র মশাই কি আছেন? মাস্টার মশাই, কি মন্ত্রী মশাই যে, নমস্কার। নমস্কার, হরে কৃষ্ণ মন্দির কাকা, হরে কৃষ্ণ। আসুন বসুন। আমি বসতে আসিনি মাস্টার সাহেব, তবে? আমি এসেছি ওই বিজয়নগরের একমাত্র ভবিষ্যৎ ওই প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। যুবরাজ প্রেম কুমারকে দেখে আমি চিনতে পেরেছি, আর কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী আপনাকে যে ভর্তি ফিস আর মাসিক বেতন দিতে হবে। ভর্তি ফিস আর মাসিক বেতন কত? সব মিলিয়ে 500 টাকা দিলে হবে। ঠিক আছে, আমি এই আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আগামীকাল যুবরাজ প্রেম কুমারের কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি যুবরাজ প্রেম কুমারকে ভর্তি করে দিয়েছি। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি একটি কথা মনে রাখবেন, এই কিন্তু এই বিজয়নগরের অদূর ভবিষ্যৎ। ওনাকে এমন ভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। কাকা ঠিক আছে। আমাকে 2 টাকা দিয়েন তো, বেলুন কিনবো। এ স্যার, বেলুন কিনবো 2 টাকা এটা চাইছি। কি এর বেতন? আমরা স্যার। ফুটবল খেলি, এটা টিয়া দিত না। স্যার ও মন্ত্রী কাকার কাছে 2 টাকা চাইছি, বেলুন কিনবো। তাই নাকি? হ্যাঁ। এদিকে এসো, কে? ওখানে যা। শোন, তোদের দুজনকে একটা কথা বলি। আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে। উফ, সে হয়েছে নাম কি? এই বিজয়নগরের রাজা বিজয় ঈশানের একমাত্র পুত্র একমাত্র পুত্র। যুবরাজ প্রেম কুমার। যুবরাজ, প্রেম কুমার। আমরা প্রেম কম জানি না, আমরাও তো প্রেম কম জানি না। কিসের প্রেম জানিস না? ওই যে প্রেম কুমার, আরে ওর নামই হয়েছে যুবরাজ প্রেম ও কুমার। যুবরাজ প্রেম কুমার। হ্যাঁ। সে কথা কবে না, মনে কথা প্রেম করার জন্য বোধহয়। শোন মন্টু, মন্টু, যুবরাজ প্রেম কুমার যেহেতু আজ আমার স্কুলে ভর্তি হয়েছে, আর সেই খুশিতেই আজকের মতো তোমাদের সকলের ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ কাশি, সাগরের দোলায় নাকি কোমরের ঢেউ, দেখেছি সখী তোদের মাঝে কেউ। হ্যালো। বাবা মা গিয়েছে রাজার বাড়িতে চাকরি করার জন্য। এখন আমি একা একা কি করব? আমার যে কিছুই ভালো লাগছে না। ধুর ছাই, আমি আহালো একাবারে থাকি। আমি আলো একাবারে থাকি। আমি আলো একাবারে থাকি।
দে যায় একটু হাটিয়া বেড়ায় আমার প্রাণে শান্তি রাজার ফুল বাগানে যায় একটু হাটিয়া বেড়ায় আমার মনে শান্তি নাই ফুল বাগানে ঘুরিয়া আমি গাছি ফুলের মালা ফুল বাগানে ঘুরিয়া আমি গাছি ফুলের মালা ওরে গাছিয়া গাছিয়া ফুলের মালা বহরা বহরার বলে রে আমি আলো একা পারি না ওরে আমি আলো একা পারি না আমার মনে হচ্ছে বাহিরে কেউ জল জল বলে চিৎকার করছে। এত সুন্দরী তবে তো জল দিবে না? বাবা জামাই নিষেধ করেছে আমি যেন ঘরের বাহিরে না যাই, কিন্তু জল জল বলে যে চিৎকার করছে, যদি জলও না দেয় তবে যে পাপ হবে, ঠাকুর কি আমায় ক্ষমা করবে? করবে না তো। আমি বরং গিয়ে একবার দেখি। দেখি তবে কি আমাকে জল দিবে না? জল? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হচ্ছে রাজবাড়ির কেউ। আপনারা জল পান করেন সোনার অথবা রূপার পেয়ালা। আমি আপনাকে কোন পাত্রে জল দেব সেটা তো ভেবে পাচ্ছি না। কি বলছো তুমি? তোমরা যে পাত্রে জল পান করো সেই পাত্রে আমাকে জল দাও। ঠিক আছে, তবে আমি আপনাকে জল দিচ্ছি। ঠিক আছে। কি সুন্দর রূপ, অনেক সুন্দর। এই নিন জল। তুমি কি আমার ভাগ্যে জল নেই? জল পড়ে গিয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে আবারও জল এনে দিচ্ছি। দাঁড়াও, কেন? আজ আর তোমার হস্তে আমি জল পান করবো না। জল পান করবেন না? কেন? আরেকদিন এসে তোমার হস্তে আমি জল পান করব। এবার আমি যাই। বেশ। ইস, জল না খেয়ে চলে গেল। তবে যে বলেছিল তার বড্ড জল পিপাসা পেয়েছে, জল না খেয়ে চলে গেল। যাক, আমার তাতে কি হয়েছে? আমি এখন যাই ওই রাজার ফুলবাগানে গিয়ে একটু ঘুরে আসি। গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা, গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা, আহা গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা। এই গানের ছড়া ফুলের মানে ফুলের ভোমরা, গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা, আহা গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা। ভ্রমর যখন ফুলের সাথে থাকে আলিঙ্গ, চায়া থাকি তখন আমার কেমন করে মন।
ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন, ছায়া থাকে তখন আমার কেমন করে মন। ফুল যদি হইতাম আমি গাছের ডাল, ফুল যদি হইতাম আমি গাছের ডাল, তখন প্রেম তোমার ভ্রমর হইয়া কইরা পড়তো আমার গায়ে। গুনগুনাগুন গান গাহিয়া নির্ভমর যায়, আহা গুনগুনাগুন গান গাহিয়া নির্ভমর যায়। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন, ছায়া থাকে তখন আমার কেমন করে মন। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন, ছায়া থাকে তখন আমার কেমন করে মন। ফুল যদি হইতাম আমি গাছের ডাল, ফুল
আমি আরেকদিন এসে তোমাকে বলে গিয়েছিলাম আরেকদিন এসে তোমার হস্তে আমি জল পান করবো। এবার আমি এসেছি, তুমি আমাকে জল দাও। ঠিক আছে, আপনি জল পান করবেন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। দাঁড়াও, কেন? আমি জল পান করবো ঠিকই, কিন্তু তার আগে তোমার পরিচয়টা আমি জানতে চাই। আমার পরিচয়? হ্যাঁ। কেন? যদি তোমার পরিচয় দাও তাহলে তোমার হস্তে আমি জল পান করবো, আর যদি পরিচয় না দিই? তাহলে আমি তোমার হস্তে জল পান করবো না। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, বাড়িতে আমি একা থাকি, আমার বাবা মা কেউ নেই, তারা সবাই বাড়ির বাইরে থাকে। আপনি যদি এভাবে আমার বাড়িতে এসে এতক্ষণ সময় ধরে কথা বলেন, তাহলে যে পাড়ার লোকে আমার বদনাম দেবে। আপনি এবার আসুন তো। আমি তো বলছি তোমার পরিচয় আমি জানতে চাই। ভিন দে শিয়া ছোকরা বউ, এসে আমার বাড়ি। আচ্ছা,
তুমি বিশ্বাস করো আলো, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমি যদি কাউকে ঠাঁই দিই তাহলে যেন আমার ওই নরকে যেতে হয়। তাই তো বলছি, কি বলছেন? হে আলো, আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। সত্যি? সত্যি বলছি আলো। ভুলিব কেমন আমার আশা ছিল ভালোবাসা। আশা ছিল ভালোবাসা, করব তোমার সঙ্গে। ওহো মাই কন্যা ভুলিব কেমন। আলো, না না, এমন কথা বলবেন না। আশা পূর্ণ হবে না, কেন? তুমি বোঝারি গো না। হয়তো তাই। তোমায় ভালোবাসবো না। ভালোবাসা এমনি ধারা, সাথী ভালোবাসা এমনি ধারা, সাথী চলে যান। আমি কি যদি রাজ্য হই বিশ্ব, তবে হাতে পারার পিতা মাতায় জেনে গেলে জীবন রাখিবে। পিতা মাতায় জেনে গেলে জীবন রাখিবে। চল খাইতে দেশে কোলা, চল খাইতে দেশে কোলা, করি লাবি ভোতে রে। তোমায় কন্যা ভুলিব কেমন। আলো, তুমি বিশ্বাস করো আলো, আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি আলো। না না,
আপনি এমন ভাবে বলবেন না তো, আপনি যান তো আপনি ভালোবাসা নিয়ে। আলো, আমি তো বলছি, আমি তোমাকে হাতের হাত রেখে কথা দিচ্ছি আলো, আমি তোমাকে কখনো বলে যাব না আলো। ওরে তুমি কুমা, আচ্ছা ওই কথা লোহ, তুমি কুমা ওই কথা লোহ, ওরে তুমি কুমা ওই কথা লোহ। তোমার সাথে ভালোবাসা, তোমার সাথে ভালোবাসা, আমি করব না গো। তুমি তোমার ওই কথা লোহ না, আমি বলি তুমি তোমার ওই কথা লোহ। বিশ্বাস করো আলো, আমি সত্যি বলছি আলো, আমি তোমাকে ভালোবাসি আলো। তুমি রাজা রোছেলে কেন এই কথা বললে, লজ্জা নাই তোমার মুখে। আর বলছি তো, জান না? তুমি রাজা রোছেলে কেন ওই কথা বললে, লজ্জা নাই তোমার মুখে। কি বলিলে রাজার কুমার, আমি মরিলা কি বলিলে রাজার কুমার, আমি মরিলা ওরে শুনিলে পাহাড় লোকে ছাই দিবে ওই মুখে রে। তুমি তোমার ওই কথা বলো, ওরে তুমি তোমার ওই কথা বলো। তুমি শুধু আমাকে একটিবার বিশ্বাস করো আলো, আমি তো বলছি আমি তোমাকে রেখে কোথাও যাব না আলো। আপনারা ধনির দুলাল, আপনাদেরকে কিভাবে বিশ্বাস করি বলুন? ভালোবাসা কখনো ধরে ঘুরে উঠতে হয় না আলো, আমি তো বলছি আমি তোমাকে মন থেকে ভালোবাসি আলো, আমি তোমাকে রেখে কোথাও যাব না আলো। সত্যি বলছেন তো? সত্যি বলছি, আমার রেখে কোথাও যাবেন না? আমি তো বলছি কোথাও যাব না। তাই হ্যাঁ আলো, তুমি আমায় খুব ভালোবাসো? সত্যি ভালোবাসি। সত্যি? হ্যাঁ তাই ভালো, আমিও তোমায় বাসি। ওগো তুমি যে আমার এই চোখে আলো, আমার ভালো ঠিক আছে
শূন্যই আমার সুখেরই বাগান আমার, এই সুখেরই বাগান। ঠিক আছে? হ্যাঁ। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্যই আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি ছাড়া শূন্যই আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান।
বুঝতে পেরেছি আলো, ঠিক আছে, এবার তাহলে চলো, আমাদের স্কুলের সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, তাই চলো। লা 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 লা